নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে হনুমান চল্লিশার কাহিনী সম্পর্কে আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এই এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদের বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হনুমান চল্লিশা হল ভগবান হনুমানকে উৎসর্গ করে রচিত। এটি একটি জনপ্রিয় হিন্দু স্তোত্র, যা উত্তর ভারতে বিশেষত হিন্দু সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত পূজ্য। এটি 40টি শ্লোক বা স্তোত্রের সমষ্টি, যেখানে হনুমান গুণাবলী, কীর্তি এবং তাদের প্রার্থনা বর্ণনা করা হয়েছে। চল্লিশা শব্দটি এসেছে 40 থেকে, যা হিন্দিতে 40 অর্থে ব্যবহৃত হয়। হনুমান চল্লিশা রচনা করেন ত্রৈতীয় যুগের বিখ্যাত কবি তুলসীদাস। তুলসীদাস ছিলেন ভগবান রামের এক নিষ্ঠ ভক্ত এবং তিনি রামচরিতমানস নামক মহাকাব্যের রচনা করেছেন, যা রামায়ণের আধ্যাত্মিক ও ভক্তিমূলক সংস্করণ। তুলসীদাস নিজের জীবনে বহু কঠিন সময়ের হনুমান চল্লিশা রচনা করেন। ভগবান হনুমানের কাছে প্রার্থনা করতেন। কথিত আছে যে তুলসীদাসের জীবনে যখনই কোনো বাধা এসেছে, তিনি হনুমানের চল্লিশা পাঠ করে সেই বাধা দূর করেছেন। হনুমান চল্লিশার 40টি শ্লোকের প্রতিটি শ্লোকই ভগবান হনুমানের গুণ, তার লীলার বর্ণনা এবং তার প্রতি ভক্তির প্রকাশ ঘটনা। এতে হনুমানকে বজরংবলী বা মহাবলী এবং মহাবীর হিসাবে উল্লেখ করা হয়েছে, যা তার শক্তি, সাহসিকতা এবং ভক্তির প্রতীক। হনুমান চল্লিশা পাঠ করলে ভক্তরা হনুমানের আশীর্বাদ পান এবং তাদের জীবনের সমস্ত বিপদ ও বাধা দূর হয়। হিন্দুরা বিশ্বাস করতেন হনুমান চল্লিশা পাঠ করলে মনোবল বৃদ্ধি পায় এবং সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্ত মেলে। অনেকে কঠিন সময় বা বিপদের সময় হনুমানের চল্লিশা পাঠ করে থাকে এবং বিশ্বাস করেন যে এটি তাদের রক্ষা করবে। হনুমান চল্লিশা শুধুমাত্র একটি স্তোত্র নয়, এটি ভক্তি ও আধ্যাত্মিকতার এক প্রতীক। এটি ভগবান হনুমানের প্রতি ভক্তির প্রকাশ এবং তার অসীম শক্তি ও দয়ার প্রশংসা। হনুমান চল্লিশার মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনকে ভগবান হনুমানের প্রতি উৎসর্গ করে পারতেন এবং তাদের আত্মাকে শুদ্ধ করতে পারতেন। হনুমান চল্লিশা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজ্য স্তোত্র। এটি ভক্তি, সাহস এবং আধ্যাত্মিকতার একটি চিরন্তর উৎস। ভগবান হনুমানের প্রতি ভক্তির প্রকাশ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, যা আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে অনুপ্রেরণা জাগ্রত। জয় বজরংবলী। তবে বন্ধুরা, আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।